সুন্দরী রয়েছে, একজন ফিরেছে হচ্ছে অফিস থেকে, আরেকজন মন্দির থেকে ফিরেছে প্রসাদ নিয়ে, সেজেগুজে লোকনাথ পুজোতে গেছিল। এই যে বাড়িতে লোকনাথ পুজো হয়েছে আজকে। আজকে বাবা লোকনাথ পুজোর ছিল, তো বাড়িতে পুজো হয়েছে। এই যে ম্যাডাম পুজো করেছেন, মা আর ম্যাডাম মিলে দুজন মিলে পুজো করেছেন। পাশে গোপালও আছে, দেখো সুন্দর হাসি মুখে। আর এই দেখো পুরো লোকনাথকে সাজিয়েছে খুব সুন্দর। এই যে সিংহাসনটা। এখন আবার ওনারা বাইরে গেছিলেন। কোথায় গেছিলেন? প্রসাদ আনতে গেছিল লোকনাথ মন্দিরে, নিমন্ত্রণ ছিল। ওটা নিয়ে এসছেন, একদম লোকনাথ বাবার মন্দিরের প্রসাদ নিয়ে হাজির হয়েছেন। মাও গেছিলেন, এই মাও গেছিলেন প্রসাদ আনতে, ওদের নিমন্ত্রণ ছিল সবার পুজোর প্রসাদ আনতে। এই যে এখন প্রসাদ বিতরণ হবে, চলো আবার পরে দেখাচ্ছি। এই যে আবার আমরা চলে এসেছি মন্দিরে। ও একবার এসেছিল আগে, এখন আবার আমার সাথে এসছে, দুজন মিলে এসেছি মন্দিরটায় ঠাকুর দর্শন করতে আর প্রসাদ নিতে একটু। এই যে ভেতরটা দেখো মন্দিরের খুব সুন্দর সাজানো, আজকে বাবাকেও খুব সুন্দর সাজিয়েছে। সামনে সবাই প্রণাম করার ভিড়, ওই জন্য তোমাদের এই দিকটায় দেখাই। এইদিকে যারা ফল প্রসাদ দান করেছে তাদের সমস্ত কিছু রয়েছে, পুজোর প্রসাদগুলো এই দিকটায়। আর বাইরে প্রসাদ বিতরণ চলছে। এই যে আমাদের এসবিআইয়ের ভাই, ওই এসবিআই ব্যাংকে চাকরি করে, আমার সাথে যাতায়াত করে একসাথে। তো যাই হোক, চলো দেখাই, বাবাকে দেখাই। আজকে খুব সুন্দর সাজানো ফুলমালা দিয়ে। এই যে ম্যাডাম দান প্রণামী বক্সে দান করছে, এর আগেও একবার এসছে বললাম যেমন। এই যে দেখো ভোলানাথকে ও সাজিয়েছে খুব, এখানে ভোলানাথেরও একটা লিঙ্গ বিরাজমান, আর বাবা লোকনাথকেও খুব সুন্দর সাজানো। অনেক ঠাকুরেরই এখানে মূর্তি বা ছবি রয়েছে। এই যে দেখতে পাচ্ছ এক এক করে রাধাকৃষ্ণ রয়েছে ছোট, আবার পোস্টারেও রয়েছে, ফটোতে সমস্ত ঠাকুরের। খুব সুন্দর সিংহাসনটা, অনেক ঠাকুর রয়েছে এখানে। ভোলানাথকেও খুব সুন্দর সাজিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর যেমন বললাম বাবা লোকনাথকে এই যে দেখো মালায় ভর্তি। আমরা প্রসাদ নিয়ে নিয়েছি, চললাম এবার প্রসাদ নিয়ে। ভালোই ভিড় আছে, দুইজনে মিলে বেরিয়ে যাচ্ছি এবার এখান থেকে। মন্দিরের বাইরেরটা দেখাই তোমাদের। এই যে এত সুন্দর সাজানো রয়েছে মন্দিরের বাইরেরটা, লাইট টাইট দিয়ে। এই যে গেট, এখানে গেট দিয়ে দেখো অনবরত লোক যাচ্ছে মন্দিরে দর্শন করতে। বাজারটা বন্ধ হয়ে গেছে মার জন্য খই খুঁজতে খুঁজতে, কারণ মা রাতে খই খায় বলে খই নিতে এসেছিল। এক জায়গায় পেয়েছি লাকিলি, এই যে খইটা পেয়েছি, নিয়ে যাটা পেয়েছি লাকিলি, মার জন্য নিয়ে নিলাম। চলো যাই বাড়ির দিকে। আমারগুলো অধীর আগ্রহে বসে আছে কখন খেতে দেবো। ওই আরও আরেকটা ছিলেন, এখন ওইদিকে গেছেন একটু খোঁজাখুঁজি করতে, কোথায় কি পাওয়া যায় কিনা। এই যে একজন বসে আছে, ওদেরকে খেতে দেবো একটু পরে। সকাল সকাল একটা ডিম টোস্ট করে ফেলি ব্রেকফাস্টে। এই যে দেখো কাটা হয়ে গেছে এগুলো। আচ্ছা, এই যে এখানে ফ্রাই প্যান গরম হয়ে গেছে, তাই এর মধ্যে পেঁয়াজ লঙ্কার সাথে সামান্য নুনটা পরিমাণ মতো মেখে নেব, তাহলে ডিমের মধ্যে ডাইরেক্ট নুন দিলে এক জায়গায় থেকে যায় বিভিন্ন সময়, তাই এখানে দিলে ছড়িয়ে যাবে চারিদিকে। এদিকে টমেটোগুলো মিক্স করে নেব, ওগুলো ভালো করে নুন মাখানো হয়ে গেলে টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো ডিমগুলো ভেঙে। আমি 3টে ডিম নিয়েছি এখানে, এই ডিমগুলো ভেঙে দিয়ে দেবো। তার ডিমটা কাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এরপর সমস্তটাকে ভালো করে মিক্স করে নেবো এর সাথে। মিক্সিং প্রসেস শেষ হলে ফ্রাই প্যান গরম, ফ্রাই প্যানটায় দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে ঢেলে দেবো ডিমের ব্যাটারটা।
তারপরে বসিয়ে দেবো ব্রেড দুটো। এই যে দেখো খুব সুন্দর দেখতে লাগবে জিনিসটাকে। এই যে হয়ে গেছে, এবার এটাকে পিস পিস করে কেটে নেব। স্প্যাচুলাটা দিয়ে চাপ দিলেই এত নরম এটা কেটে যাবে পুরোটাই। দেখো কমপ্লিট টগিতের ভাত হচ্ছে। এই মাছটা ভাজা হবে, মাছটা ভাজা করবো। কাতলা মাছ আছে, সকালবেলা বাজার থেকে নিয়ে এসেছিলাম। মাছগুলো এখন ভাজা করা হবে। তেলটা গরম হচ্ছে এখানে, তেলটা গরম হয়ে গেলে মাছটা ছেড়ে দেওয়া হবে। রিক্স কম, একটা চিমটে দিয়ে ধরে মাছটা পর ছেড়ে দাও। মাছগুলোকে অনেক রিক্স কম এতে। তেলটা ভালোভাবে গরম হলে এরকম মাছগুলোকে দিয়ে দাও। আর তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলে মাছগুলো লেগে যাবে না। সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি, এরপর ভাজা হবে। আস্তে আস্তে এটাকে একদম ওভেনটা সেটটা নিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে সময় নিয়ে। কিছুটা ভাজা হয়ে গেছে, ওই সাইডটা ভাজা হচ্ছে, দ্বিতীয় সাইডটা। এটাও কমপ্লিট হয়ে গেছে টগিদের ভাতটা পুরোপুরি। চলো আজকের মতো ইউটিউব দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আবারও তোমাদের রিকোয়েস্ট করছি যে আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দিও। অসংখ্য ধন্যবাদ তোমাদের সাথে থাকার জন্য। আর লাভ ইউ অল। ভালো থেকো।